আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো আমরা কিভাবে আমাদের পার্সোনাল ই কমার্স ওয়েবসাইটে অটোমেশন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারি। অটোমেশন পেমেন্ট গেটওয়ে কী এবং এটা আমরা কী জন্য ব্যবহার করব, হ্যাঁ এই বিষয়ে আগে কথা বলে নিই। অটোমেশন পেমেন্ট গেটওয়ে হলো আপনি যদি নর্মালি বিকাশ, নগদ, রকেট থেকে তাদের মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এপিআই কি দিবে। যদি আপনি ই কমার্স তাদেরকে বলেন যে আমার ই কমার্স ওয়েবসাইট আছে, আমি ই কমার্স ওয়েবসাইটে আমার মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করব, আমার এপিআই কি লাগবে, সেক্ষেত্রে তাদের সাথে কথা বলে ডিরেক্ট হয় আমি যতদূর জানি তাদের সাথে ডিরেক্ট কথা বলতে হবে সরাসরি অফিসে গিয়ে। অন্যথায় আপনি যদি কলে কথা বলেন বা লাইভ চ্যাট করেন বিকাশের সাথে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিকাশ এপিআই কি যেটা আছে ওইটা পাইতে কিন্তু আপনার 3 থেকে 4 মাসের অধিক লাগে যাবে। এটা 100%, কারণ আমি এই মুহূর্তে 3 মাসের অধিক হয়েছে আবেদন করছি, এখন আমাকে তারা কোনো রেসপন্সই দেয়নি। আমাকে বলছে 3 দিনের ভিতরে পেয়ে যাবে, এখনও কোনো খবর নাই। আচ্ছা, ওইটা পরের বিষয়। এখন আপনি যদি তাদের কোম্পানি থেকে এপিআই নিতে চান, সেক্ষেত্রে আপনার একটা লং প্রসেস, অনেকটা সময় লেগে যাবে। আমার মনে হয় তার থেকে বেটার সলিউশন হতে পারে আপনি যদি থার্ড পার্টি কিছু অটোমেশন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেন। যেমন ধরেন, আমি এটা কীভাবে কাজ করে আগে সেটা আপনাদেরকে দেখায় নিই। আপনি যদি আমার যে কোনো ওয়েবসাইটে ওই পেমেন্ট গেটওয়েটা যখন আপনি ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটে, হ্যাঁ ওইটা কীরকমভাবে আপনার এখানে শো করবে আমি ওইটা বলে দিই। যেহেতু এটা আমার ওয়েবসাইট, এটা আমার রিচার্জের ওয়েবসাইট, আপনারা চাইলে এখান থেকে যে কোনো অফার ক্রয় করতে পারেন এবং আপনার রেগুলার অফার আপনি যেরকমভাবে কিনেন সেম অফার এখানে পেয়ে যাবেন, কিন্তু এই জায়গার মধ্যে কিছুটা প্রাইস কম পাবেন। হ্যাঁ, এখান থেকে আমি যদি একবার নিচে দিকে স্ক্রল করে আপনাদের এক্সাম্পল হিসেবে আপনি যদি এই অটোমেশন পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কাছে কীরকম ফিল হবে বা আপনার কাস্টমাররা এটা কীরকমভাবে ব্যবহার করবে ওই জিনিসটা দেখানোর জন্য এখানে আগে আমরা বাই নাও অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে চেক আউট পেজে নিয়ে যাবে। এরকম চেক আউট পেজে এখানে আমি নাম্বারটা বসিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কোম্পানির অটোমেশন পেমেন্ট গেটওয়েটার কথা বলবো এটা হচ্ছে 𝐂𝐿𝐿 এখানে কিন্তু তারা তাদের যে পেমেন্ট গেটওয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের একটা প্লাগইন, এটা আপনার তাদের ওয়েবসাইট থেকে নিতে হবে, ওইটা আমি বলে দিব ভিডিওর মধ্যে। প্লেস ওটা এখানে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে রিডাইরেক্ট করবে এবং তাদের ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে। আর একটা বিষয়, এখানে আপনার টাকা পয়সা নিয়ে আপনার কোনোরকম কোনো ঝামেলা করার দরকার নাই, এটা নিয়ে আপনার কোনো টেনশন নিতে দরকার নাই, কারণ এই টাকাটা কিন্তু আপনার ডিরেক্ট আপনার বিকাশে যাবে, এটা তাদের কোনো বিকাশে যাবে না। সেক্ষেত্রে আপনার এখানে কোনো টেনশন নেই। উপরে দেখতে পাচ্ছেন আপনার কোম্পানির লোগো থাকবে, এরপরে আপনি বিকাশ, রকেট, নগদ আপনি যতগুলো যান প্রত্যেকটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আমার এখানে আমি অলরেডি বিকাশ অ্যাড করছি এবং বিকাশে আমরা কনফার্মের ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এরপরে বিকাশের যে পেজটা আছে পেমেন্ট ওইটার মধ্যে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন সেম, আপনি যদি বিকাশ থেকে এপিআই নেন ওই জায়গায় যেরকম এখানেও কিন্তু সেমভাবে আপনি আপনার এই যে 𝐂𝐿𝐿 আছে তাদের থেকে যদি এপিআই কানেকশন করেন সেমভাবে আপনি আপনার ওয়েবসাইটে করতে পারবেন। আমি এখানে করে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনি যেরকমভাবে দারাজে পেমেন্ট করেন বা আদার্স ওয়েবসাইটে আপনি যেরকমভাবে পেমেন্ট করেন সেম এটার মধ্যে আপনি পেমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিকাশ থেকে ওটিপি চলে আসছে। হ্যাঁ, এখন ওটিপিটা আমরা এখানে বসাই দিলে এরপরে আমরা যদি পিন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনার প্রত্যেকটা অর্ডার ট্রানজেকশন আপনি দেখতে পারবেন তাদের ওয়েবসাইটে। এখানে আপনি ফ্রি প্ল্যান আছে, এখানে আপনি চাইলে যদি ফ্রি প্ল্যান ব্যবহার করবেন 7 দিন ট্রায়াল প্ল্যান দেয় তারা। ব্যবহার করার পরে যদি আপনার মনে হয় যে না তাদের সার্ভিসটা খুবই ভালো, হ্যাঁ সেক্ষেত্রে আপনি তাদের যে প্ল্যানগুলো আছে 500 টাকার একটা বেসিক প্ল্যান আছে, আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন। এবং এরপরে আছে একটা 1000 টাকার প্যাকেজ আছে, চাইলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে ট্রানজেকশন দেখাই, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রানজেকশন এখানে দেখা যাবে, ইউজারের ইমেল দেখা যাবে এবং এখানে ট্রানজেকশন আইডি থাকবে, কত মিনিটে এটা পেমেন্ট করছে, ট্রানজেকশন হচ্ছে এভরিথিং এবং ডিটেলসে এখানে আপনি পেয়ে যাবেন সব কিছুর। আর প্রত্যেকটা ট্রানজেকশন আপনার বিকাশ যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে অবশ্যই যাবে, ওইটা নিয়ে আপনার কোনো টেনশন নাই, কারণ যেহেতু এটা এপিআই কানেক্টেড আপনার বিকাশে অবশ্যই যাবে যে জিনিসটা। টাকাটা আপনার বিকাশে না যায় কিন্তু পেমেন্টটা কমপ্লিট হইতেছে না। এবং তাদের সিকিউরিটি কিন্তু অনেক ভালো, তাদের যে সিকিউরিটি সিস্টেম আছে সিকিউরিটি সিস্টেম কিন্তু অনেক ভালো এবং তারা আপডেটও ভালো দেয়। এখানে কিন্তু আপনি যদি একবার প্ল্যান অ্যাক্টিভ করেন ওটা কিন্তু লাইফ টাইম আপডেট পাবেন। তো আপনাদেরকে বলি এখানে কীভাবে সাইন আপ করার বিষয়টা কিন্তু একদম ইজি। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ক্লিক করে ডিরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসলে আপনি সাইন আপ করতে পারবেন। আশা করি সাইন আপ করা সবাই পারেন। সাইন আপ করে নেওয়ার পরে আপনি কী করবেন, এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ট্রানজেকশন দেখতে পারবেন যেটা এইমাত্র দেখাইলাম। এরপরে মাই ওয়ালেট,
মাই ওয়ালেটে চলে আসবেন। মাই ওয়ালেটে আসার পরে এখান থেকে আপনি চাইলে বিকাশ অ্যাড করতে পারেন, নগদ, এরপর রকেট, সেলফিন, উপায়, এরপর ইসলামী ব্যাংক, আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন, ডাচ বাংলা ব্যাংক, সব কিছু এখানে কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। এরপরে আপনি যদি চান ইউজার থেকে কিছু চার্জ কেটে নেবেন, সেক্ষেত্রে এখানে ফিক্স নাকি পার্সেন্ট হিসেবে রাখবেন এটা আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে কত টাকা, এরপরে এখানে কারেন্সি কোড কি দিবেন, বাংলাদেশি টাকা নাকি ইউএস ডলার, আপনি আপনার ওয়েবসাইট যেটা ব্যবহার করেন সেটা এখানে দিতে পারেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, এখানে সেভের অবশ্যই প্রত্যেকটা কিছু করার আগে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। এই ছিল পেমেন্ট মেথড। এরপরে আপনি চাইলে পেমেন্টগুলো কীভাবে অ্যাড করবেন সেটা বলে দিই। পেমেন্ট অ্যাড করার জন্য আপনি কী করবেন, আগে প্ল্যানটা আপনাদেরকে দেখাই দিই। প্ল্যান আপনি চাইলে এখান থেকে অবশ্যই আগে যে কোনো একটা প্ল্যান অ্যাক্টিভ করে নিতে হবে। এখানে ফ্রি আমারটা অ্যাক্টিভ ছিল, আমি যেটা ক্রয় করছি এটা হচ্ছে 500 টাকার প্ল্যানটা আমি অ্যাক্টিভ করছি। আপনার যদি ফ্রিটা ব্যবহার করবেন, ফ্রি ব্যবহার করার পরে আপনার যদি মনে হয় যে তাদের সার্ভিসটা ভালো আছে, সেক্ষেত্রে আপনি চাইলে একটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারেন 500 টাকা 1 বছরের জন্য, আর 1000 টাকা দিয়ে 3টা ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর এখানে ব্যালেন্স অ্যাড করতে চাইলে অ্যাড ব্যালেন্স, আপনি তো এখান থেকে ব্যালেন্স অ্যাড করবেন, ডিরেক্ট ওই দিকে পেমেন্ট করে দেবেন। এরপরে আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখানে আপনি কিভাবে আপনার পেমেন্ট মেথডটা কীভাবে সেট আপ করবেন সেটা এখানে বসাইতে হবে। এখানে পেমেন্ট মেথড আপনি ক্লিক করে দেন, সেক্ষেত্রে এখানে আপনি কি অন রাখবেন। আমার ওয়েবসাইটে দেখছেন বিকাশ, নগদ, রকেট 3টা অন আছে, আপনি চাইলে বাকিগুলো অন করে রাখতে পারেন। এরপরে আছে ডোমেন ওয়েট লিস্ট, এটার মধ্যে আপনি কী করবেন, আপনি যখন ওইখান থেকে 7 দিনের ফ্রি ট্রায়ালটা অ্যাক্টিভ করবেন বা 500 টাকা দিয়ে অ্যাক্টিভ করবেন, তখন কিন্তু আপনি এখানে অ্যাড নাও বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি ডোমেন নেমটা দিয়ে দিবেন, ডোমেন নাম দিবেন, শুরুতে কোনো https হবে না, এবং যেরকম আছে oneshop.com এরকম দিয়ে দিবেন। এরপর অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভের উপর ক্লিক করে সেভ ক্লিক করে দেবেন, আপনার ডোমেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার নিচের ডোমেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর এখানে আইপি অ্যাড্রেসটা অটোমেটিক নিয়ে নেবে, এবং অ্যাডের উপর ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। স্ট্যাটাস অ্যাক্টিভ এখন দেখা যাইতেছে। এখান থেকে আপনি চাইলে এডিট করে নিতে পারেন আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো, যেরকমভাবে আপনার ব্র্যান্ড নেম, আপনার মেসেজ সাপোর্ট কী লিখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, এরপরে অ্যাডমিন ইমেল, এরপরে আপনি যদি এখানে কোনো ফি নিতে চান সেক্ষেত্রে এখানে আপনি বসাইতে পারেন। আর আপনার ওয়েবসাইটে যে একটা লোগো দেখছিলেন পেমেন্ট করার আগে একটা লোগো, ওই লোগোটা কিন্তু এখানে বসাইতে হবে। আপনি এখানে লোগোটা ক্লিক করে আপনার পছন্দ যে কোনো একটা লোগো সিলেক্ট করে বসাই দেবেন, এরপর নিচে সেভে ক্লিক করে দেবেন। এই দুটোই কাজ কমপ্লিট। এরপরে যে মেন ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এপিআই ইন্টিগ্রেশন, এটা কিন্তু অবশ্যই আপনার করা লাগবে। আর এই ওয়েবসাইটে যদি আপনি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার আগে যদি কোনো কিছু প্ল্যান বাই করতে চান, আপনার এখান থেকে যে কেওয়াইসিটা আছে, কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করা লাগবে। কেওয়াইসি কমপ্লিট করা একদম ইজি। এখানে কেওয়াইসির উপর ক্লিক করে দেবেন, আমার কেওয়াইসিটা ভেরিফাইড করা আছে, ভেরিফাই নাও উপর ক্লিক করে দেবেন। ভেরিফাই নাও উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে টাইপের সিলেক্ট করবেন, এখানে ন্যাশনাল আইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন থাকে, তাহলে আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে আপনার পুরো বার্থ সার্টিফিকেট স্ক্রিনশটটা দিয়ে দেবেন। আর আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড হয় তাহলে এপার ওপার দুইটাই এক পেজের মধ্যে করে দিয়ে দিবেন। এটা আমি প্রথমবার বুঝি না, এই জন্য প্রথমবার রিজেক্ট করেছি, এরপর ঠিকভাবে দিচ্ছি, ওটা কিন্তু হয়ে গেছে। ভিডিওটা কিন্তু অলরেডি অনেকটা লং হয়ে গেছে, আমি আপনাদেরকে এখন শর্টকাটে এপিআই ইন্টিগ্রেশনটাও দেখাই দিব। আর এখান থেকে চাইলে আপনি রেফার করতে পারেন, এখানে দেখতে পাবেন রেফার লিঙ্ক, এখান থেকে চাইলে আপনি আপনার লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি অন্য কাউকে ফ্রেন্ডকে এখানে আপনি ইনভাইট করতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমার রেফার লিঙ্কটা দেখবে, অবশ্যই আপনার রেফার লিঙ্কে ক্লিক করে ঢুকবেন, যেহেতু কষ্ট করে ভিডিও বানাইতেছে আমারও কিছু বেনিফিট হওয়া দরকার। আচ্ছা, আপনি চাইলে এপিআই ইন্টিগ্রেশনে চলে আসবেন। এখানে এপিআই ইন্টিগ্রেশনে চলে আসার পরে যারা আমরা ই-কমার্স ওয়েবসাইট ইউজ করি, আমরা অবশ্যই প্লাগইন ব্যবহার করি। প্লাগইনগুলো কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আর এপিআই ইন্টিগ্রেশন করার জন্য এখানে আপনি এপিআই কি পাবেন, ক্লায়েন্ট কি এবং সিক্রেট কি, এই 3টা জিনিস কপি করে, আর ওই জিনিসটা কই পাবেন আমি বলে দিই, প্লাগইনগুলো কই পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি কী করবেন, walletmaxblade.com এই ইউআরএলটা শুধু কপি করবেন, ইউআরএলটা দেখে নেন। ইউআরএলটা কপি করার পরে আপনি যখন এন্টার করবেন তাহলে কিন্তু তাদের হোম পেজ যেটা আছে মেন পেজ, ওই মেন পেজে চলে আসবেন। মেন পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার টুল, এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার টুল, এখানে আপনি ক্লিক করে দেবেন। ডেভেলপার টুলে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে আপনাকে সব কিছু দেখাবে যে আপনি কীভাবে এখানে সেট আপ করবেন। এখানে তাদের মোবাইল অ্যাপস আছে, মোবাইল অ্যাপসটা কিন্তু আপনার ইনস্টল করে নিতে হবে। কখন আপনি ইনস্টল করবেন, যদি আপনি পার্সোনাল নাম্বার দিয়ে ট্রানজেকশন করেন। আর যদি বিকাশ এপিআই ব্যবহার করেন সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা সেট আপ করবেন, সেটা আমি আপনাদেরকে আবার বলেছি। আচ্ছা, আগে এখান থেকে আপনার যদি ই-কমার্স ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা, আর এখান থেকে চাইলে পিএসপি কোড আছে, সেগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারেন। আমি এটা ডাউনলোড করতেছি না।
তো আপনার যদি দুইটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে। এখান থেকে আপনি এই যে ওয়ার্ডপ্রেসের প্লাগইনটা আছে, প্লাগইনটা ইনস্টল করে নেবেন। প্লাগইন ইনস্টল করার পরে আপনি কী করবেন, ওই যে মোবাইল অ্যাপস যেটা আছে, মোবাইল অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাপসটা কিন্তু আমার এখানে ফোনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইনস্টল করা। এটা আপনি ইনস্টল করে জাস্ট এখানে স্টার্ট করে রাখবেন, তাহলে কিন্তু আপনার আর কিছু করা লাগবে না। স্টার্ট আপনি একটা ক্লিক করে রাখবেন, এতটুকুই, আর কোনো কিছু করা লাগবে না। অটোমেটিক সে ট্রানজেকশন আপনার প্রত্যেকটা SMS সে রিড করবে। আচ্ছা, তাহলে আপনার অ্যাপস ইনস্টল করা কমপ্লিট। ইনস্টল করার স্টার্ট বাটন আপনি ক্লিক করে রাখলেন, এরপরে আপনি প্লাগইন ইনস্টল করে রাখেন। এখন কথা হচ্ছে আপনি বিকাশ কীভাবে ইন্টিগ্রেশন করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই, যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা আপনি এখানে কীভাবে বসাবেন। বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট বসানোর জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করার পরে এখানে মাই ওয়ালেটে চলে আসবো। মাই ওয়ালেটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশের উপর আমরা একটা ক্লিক করে দেবো। বিকাশের উপর ক্লিক করার পর নিচে স্ক্রল করবো, এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল এজেন্ট মার্চেন্ট। আপনার যদি পিআরএ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে মার্চেন্ট সিলেক্ট করবেন এবং এখানে মার্চেন্টটা আপনার ডিফল্ট যে লিঙ্ক আছে ওটা এখানে বসা দিবেন। আমি যদি এটা আপনাদেরকে দেখাই দিই, এটা না, আপনার কীভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় ওইটা যদি ডেডিকেটেড কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই বলবেন। আমি কীভাবে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুলবেন ওইটা নিয়েও একটা ভিডিও আনার চেষ্টা করব। ভিডিওটা অলরেডি কিন্তু অনেকটা লং হয়ে গেছে। এখান থেকে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, আপনার একটা পাসওয়ার্ড থাকবে এবং আপনার ফোন নাম্বার দিয়ে এখানে সাইন আপ করা লাগবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে ব্যবহার করে। এখানে দেখতে পাচ্ছেন একটা ডিফল্ট কিন্তু লিঙ্ক দেওয়া থাকে বিকাশের মধ্যে, ওই লিঙ্কটা এখান থেকে আপনি কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কপি, এই লিঙ্কটা শুধু কপি করবেন। এখান থেকে কপি করার পরে আপনি এখানে চলে আসবেন তাদের ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এইখানে শুধু লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন, আর কিছু না। এরপরে সেভ বিকাশ সেটিং এখানে ক্লিক করে দেবেন। সেমভাবে আপনি রকেটের ক্ষেত্রে এখানে আপনি রকেটের অ্যাকাউন্ট টাইপ কি পার্সোনাল নাকি এজেন্ট সেটা বসায় নেবেন। বসানোর পরে এখানে আপনি রকেট নাম্বারটা দিয়ে দিবেন, আর এখানে সেলফিন সেম আপনি সেলফিন নাম্বারটা বসায় নেবেন। এগুলো কিন্তু আপনি নিজেও পারবেন, এটা আর আলাদা করে দেখানোর দরকার নেই। আপনি পার্সোনাল সিলেক্ট করে এখানে আপনার সেলফিন নাম্বারটা বসায় নেবেন। আচ্ছা, এগুলো বসানোর পরে আপনি কী করবেন, এখানে আপনার এই মেন ওয়েবসাইটে চলে আসবেন। মেন ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি প্লাগইন অপশনে চলে আসবেন। এখান থেকে নিচে স্ক্রল করলে প্লাগইন অপশন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন থেকে যে প্লাগইনটা আপনি আপলোড করছেন সেম প্লাগইনটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে আপনার। আশা করি এই জিনিসটাও সবাই পারেন, যেহেতু আপনারা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করছেন, এই জিনিসটা আপনাদের জন্য নতুন না। আপলোড থেকে যে প্লাগইনটা ওইখান থেকে করছেন সেই প্লাগইনটা এখানে আপলোড করে দেবেন। আর আপলোড করার পরে আপনি প্লাগইনটা কোথায় দেখতে পারবেন সেটা আপনাদেরকে বলে দিই। ই-কমার্সে চলে আসবেন, এখান থেকে ই-কমার্সে চলে আসবেন। ই-কমার্সে আসার পরে সেটিং আসার পরে আপনারা কীভাবে এপিআইটা কানেকশন করবেন সেটাই কিন্তু এখন লাস্ট, আর কিছু দেখাবো না, আর বেশি লম্বা করবো না ভিডিওটা। পেমেন্ট অপশনে চলে আসলাম। পেমেন্ট অপশনে আসার পরে জানি না, আমি বিল্ডিংয়ের ছাদের উপরে আসছি, অনেকটা বাতাস, ভিডিওর মধ্যে হয়তো অনেকটা নয়েজ চলে আসছে। আপনি নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশন একটা। আমি ফোন দিয়ে ভিডিওটা করতেছি, হয়তো স্ক্রিনটা অনেকজনের জন্য ছোটো হতে পারে, আপনারা একটু কষ্ট করে জুম করে দেখবেন। ম্যানেজের উপরে ক্লিক করে দিবেন। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পরে ওইখানে যে এপিআই, ক্লায়েন্ট কি, সিক্রেট কি, তিনটে জিনিস এখানে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা তাদের ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এপিআই আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এপিআই কি, এটা আমরা কপি করে নিলাম। এপিআই কপি করার পরে এখানে আপনি বসাই দেবেন আপনার এপিআই কিটা। ওকে, এপিআই কি বসানোর পরে এখানে আপনার ক্লায়েন্ট কি বসাইতে হবে, সিক্রেট কি, এরপরে হোস্ট নেম বলতে আপনি ওই জায়গায় ওয়াইটলি ডোমেন ওই জায়গায় যেটা দিচ্ছেন ওই জায়গায় যেরকম বোর্ডটা বসাইছেন সেমভাবে এখানে আপনি বসাই দিবেন। এখানে বসানোর পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পেমেন্ট ইউআরএল জায়গায় আপনার pay.walletmaxplay.com এটা অটোমেটিক এখানে আপনার বসা থাকবে, এটা আপনার কোনো কিছু করার দরকার নাই। যদি বসা না থাকে তাহলে আপনি এখান থেকে ভালো করে দেখে নেন, এটা আপনি বসায় নেবেন। এখানে এই সব কিছু বসানোর পরে এখানে আপনার যে যা কিছু আছে সব কিছু বসায় নেবেন। এখানে আপনার টাইটেল যেটা আছে টাইটেলটা দিতে পারেন। এরপরে সেভ চেঞ্জ এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ওয়ালেটমেক্সপ্লে যে পেমেন্টের এপিআই ইন্টিগ্রেশন আছে টোটাল কিন্তু কমপ্লিট। এরপরে আপনি এখানে আপনাদেরকে যেমনি দেখাইছি ভিডিওর শুরুতে আপনারা কিন্তু সেমভাবে সব কিছু করতে পারতেছেন। আর আপনাদের ওয়েবসাইটে কিন্তু বিকাশের এপিআই কি ছাড়াও কিন্তু আপনাদের ইউজাররা আপনাদের সাথে লেনদেন করতে পারবে এবং ইউজার অনেক হ্যাপি থাকবে, কারণ তারা ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে। আর আপনি
অনেক হ্যাপি, কারণ আপনিও কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে যেতেছেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও ধরিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।